আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। দেখতে পাচ্ছেন আমরা আজকে যে জায়গাতে আসছি, তো আমাদের যমুনার পানি অনেকটাই বৃদ্ধি। এই যে দেখতে পাচ্ছেন নতুন পানির আগাল দেখতে পাচ্ছি আমরা এই যে। তো এই বাঁধের মাথাটা কিন্তু আসলে অনেক এদিক সামান দিক এগিয়ে ছিল। তো গত বছর যখন বন্যা আসার কারণে এইগুলা বাঁধের মাথা কিন্তু অনেকটাই ভেঙে গেছে, যার কারণে বাঁধটা একটু ছোটো দেখা যাইতেছে। তো এবার কিন্তু আবার বাঁধে বস্তা ফেলানোর জন্য প্রস্তুতি নিছে। তো এগুলো আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। অনেকদিন পরে আসলাম এই হারগিলা বাঁধের মাথায়। ওই যে একটা নৌকা আসতেছে আমাদের দিকে, একটা নৌকা আসতেছে অনেক দূর থেকে এইগুলো বস্তা ফেলানোর জন্য। পানির অনেকটাই স্রোত এই যে। তো বর্তমানে কিন্তু আসলে যমুনার পানি অনেকটাই বৃদ্ধি। এই যে নতুন পানি, এগুলা কিন্তু ঘোলা পানি আইতাছে আমাদের দিকে। এই যে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমার সামনেই পানি, এই যে বস্তা ফেলানো হয়েছে। এই যে প্রাণীর দেখেন কতটা স্রোত। অনেকগুলা বস্তা ফেলানি হয়েছে এখানে, যাতে এখানে না ভাঙন দেখা দেয়। এই একটা বস্তা কিন্তু অনেক বড় বড় বস্তা, যে দেখতে পাচ্ছেন আমার সামনে। এগুলা বস্তা ফেলানো হয়েছে যাতে এই জায়গাটা না ভাঙে। তো অনেক চেষ্টা করতেছে প্রথমত এই বস্তা দিয়ে আটকানোর জন্য। তারপরে দেখা যায় যে যখন এগুলাই হবো, তারপরে এর পরবর্তী নতুন করে টেন্ডার পাস হতে পারে যে পাইলিংয়ের জন্য। একবারে ওই উলিয়া থেকে আমার সামনে কমপক্ষে 10 মাইল, ওই 10 মাইল থেকে শুরু করে যাবত এই দিক থেকে শুরু করে আমার হাতের ডান দিক পর্যন্ত কাটমা পর্যন্ত এদিক 10 মাইল হবো, প্রায় 20 মাইল পর্যন্ত এই পাইলিংয়ের একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমাদের এই নদী ভাঙ্গার কারণে কিন্তু প্রচুর পরিমাণের যাদের ধন সম্পদ বা জমা জমি সবই কিন্তু নদীর গর্ভে চলে যেতেছে। ওই যে একটা মাছের নৌকা আসলো, এই যে মাছের নৌকা। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু পানি নামিয়ে যাইতেছে। পানির অনেকটাই স্রোত। এই যে ওইখান থেকে শুরু করে এখান পর্যন্ত অনেকগুলা বস্তা ফেলাইছে। এই যে অনেকগুলা বস্তা ফেলাইছে, কিন্তু তারপরেও দেখা যায় যে দেখেন বস্তা কিন্তু আস্তে আস্তে সরে যায়। এই যে পানি এসে বালু মাটি এখান থেকে আস্তে 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 নিচের দিকে নিয়ে যায়। তারা আসলে আমাদের গ্রামগঞ্জের মানুষ যারা আছে, তারা কিন্তু সহায় সম্বল হারিয়ে এই যে এরকম ছোট্ট ছোট্ট নৌকা দিয়ে নির্ভর করে, জীবন জীবিকা নির্ভর করে। এগুলা নৌকা দিয়ে তারা মাছ ধরে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে কত ছোট ছোট নৌকা। আমি আরও দেখাবো সামনের দিকে। অনেকগুলা বস্তা আইছে আবার নতুন করে ফেলানোর জন্য। এই হাড়িগুলা বাঁধের মাথা আবার নতুন করে 2-1 দিনের মতো কাজ শুরু হবে। এই যে বস্তাগুলা দেখতে পাচ্ছেন আমার সামনে, এই বস্তাগুলা এই যে দেখতে পাচ্ছেন বড় 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 নদীর যে কাঁচার, এই কাঁচারগুলা এখানেই ফেলাবো এই বস্তাগুলা। তো আশা করি যদি আমাদের এখানকার নদী ভাঙনটা একটু বদ্ধ হয়, আল্লাহ যদি অহম করে, তাহলে দেখা যায় যে আমাদের হাজার হাজার কৃষকের ফসলি জমি একটু বাঁচবে। এই যে অনেকগুলা বস্তা ফেলানো হয়েছে, এই যে আমি নিচে যেয়ে দেখাবো আপনাদের। অনেকগুলা বস্তা ফেলানো হয়েছে, তারপরেও এত বড় বড় বস্তা ফেলানোর পরেও অনেকগুলা কিন্তু নেমে গেছে। এই যে অনেকগুলা নেমে গেছে, এই যে দেখেন কি বড় বড়। তো আসলে যদি মোবাইল পড়ে যায় তাহলে দেখা সুল্লুত করে চলে যাবে। আমি একটু শক্ত হাতি ধরবো। দেখতেই পাচ্ছেন এগুলো প্রতিটি বস্তার মধ্যে প্রথমত বালু ভরানি হয়েছে। বালু ফেলানোর পরে কিন্তু আসলে দেখা যায় যে এগুলা ফেলানো হয়েছে।
তো নদী অনেকগুলা ভাঙছে ওই যে এই যে এই দিক যে বস্তা আসলে প্রথমত কম বস্তা আইছিল, যার কারণে পুরাটা ফেলাতে পারে নাই, অনেকগুলা ভাঙছে। তো আশা করি এইগুলা বস্তা কিন্তু মাটির সাথে মিশে গেছে বা মাটির সাথে বসে গেছে, তো আর ভাঙবে না এগুলা আশা করা যায়। এই যে এদিক, এই যে আমি সামান দিকে দেখাবো, এই যে বস্তার মুখ কিন্তু খুলে গেছে, এখান থেকে একটা বস্তা নেমে গেছে, ওই যে একটা বস্তা নেমে গেছে। আসলে কেবল পানির হচ্ছে শুরু, আরও পানি হবে, এই যে পানি হবে এই এই রাস্তা এই এর মুড়ি মুড়ি হবে পানি, এই যে আস্তে আস্তে পানি বাড়তেছে। আমি 15 দিন আগে আসছিলাম, এগুলা কিন্তু শুকনা ছিল, ওই সামান দিয়ে হেঁটে হেঁটে পার হওয়া যেত, ওদিক ওদিক যাওয়া যেত। এই যে দেখেন পানির মেলা দূরে বাড়ি ঘর আছে, এর থেকে কমপক্ষে 15-20 মাইল ফাঁকে ওই পাশে বাড়ি ঘর আছে। এক পাশে নদী, আর এক পাশে কৃষকের ফসলি জমি, এই যে দেখতেই পাচ্ছেন একবারে নদীর কিনারায় তারা কিন্তু ফসল রোপণ করেছে। এই যে দেখেন কি সুন্দর লাউ গাছ, প্রতিটা লাউ গাছের ডুগায় ডুগায় কিন্তু ফুলাইছে, এই যে প্রতিটা লাউ গাছের ডুগায় ডুগায় ফুলাইছে, তারা ফসল বপন করছে। দেখা যায় যে পানিটা বাড়লেই এই গাছগুলা চলে যাবে নদীর ভিতরে। তো আসলে বর্তমান আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ওনার অনুদানে আমাদের অনেকগুলা ব্যাগ আইছে, তো চেষ্টা করব ফেলানোর জন্য। এই যে দেখেন, তো দেখা যায় যে পানি আর একটু বাড়লে এই ব্যাগটাও চলে যেতে পারে নদীর ভিতরে, এই যে এই ব্যাগটাও। তো আসলে আমাদের জামালপুর জেলার ইসলামপুর থানার প্রাণকেন্দ্রে হারিগলা চর, এটা হচ্ছে আমাদের হারিগলা চরের নদী। দেখতেই পারেন পানির কতটুকু ক্ষমতা হতে পারে। দেন এই বস্তাটা আমরা যদি ইচ্ছা করি 2-4-50 জনও কিন্তু টান দিয়ে এখান থেকে সরাতে পারবো না। তো পানির কতটুকু ক্ষমতা হলে দেখেন এই বস্তাটা আস্তে আস্তে সরিয়ে নিতেছে, আস্তে আস্তে নিচ থেকে মাটি সরে যাচ্ছে আর বস্তাটা সরিয়ে নিচ্ছে। এই যে দেখেন কত বড় বস্তা, তারপরেও দেখা যায় যে আস্তে আস্তে চলে যাচ্ছে পানির গর্ভে। তো যাই হোক, আসলে এইটা হচ্ছে আমাদের হারিগলা চর, ওই পাশে হচ্ছে ভাঙবাড়ির চর, এই পাশে হচ্ছে হারিগলা চর। এটা জামালপুর জেলা ইসলামপুর থানার 5 নং নোয়ারপাড়া ইউনিয়নের, এটা 5 নং নোয়ারপাড়া ইউনিয়ন ধরে। আবার ওই পাশে ওইটা যেটা সাবধরি ধরে। তো 5 নং নোয়ারপাড়া ইউনিয়নও কিন্তু অনেক জায়গা ভেঙে গেছে। তো 5 নং নোয়ারপাড়া ইউনিয়ন কিন্তু এখন অদ্দি আছে, পুরা টুক নেই, আর অর্ধেকের মতো নদীর গর্ভে চলে গেছে। ওই যে ধুধু করে ওইগুলা যে এলাকাগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু সাবধরি ইউনিয়ন বলে। তো সাবধরি ইউনিয়ন কিন্তু পুরাটাই নদীর গর্ভে চলে গেছে। তো সাবধরির যারা মানুষ ছিল তারা কিন্তু আমাদের 5 নং নোয়ারপাড়া ইউনিয়ন মধ্যে বসবাস করত। যখন 5 নং নোয়ারপাড়া ইউনিয়নও নদীর গর্ভে চলে গেল, তখন তারা কিন্তু আবার পুনরায় চলে গেল তাদের চরে। ওই চরে কিন্তু ছোটো ছোটো ঘর আছে, তো আমি মোবাইলের ক্যামেরাতে ভালো করে দেখাতে পারলাম না, ও গেলে দেখতে পারবেন ছোটো ছোটো ঘর আছে ওখানে। এনজিওর মাধ্যমে তাদের কিছুটা সহায়তা দিতেছে। তো আমরা এবার আমাদের কৃষকের ফসলের জমির দিকে রওনা হব। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা মরিচের টাল করছে, বা এই মরিচ না, এগুলা কিন্তু পাট, যে জুট বা পাট বলা হয়, পাটের ফসল করা হয়েছে। যদি দেখা যায় যে এগুলা নদীর গর্ভে না চলে যায়, তাহলে কিন্তু তারা তাদের সন্তান সন্ততি স্ত্রী নিয়ে ভালো একটা ফসল, পাটের ফসলের মধ্যে অনেক লাভজনক ব্যবসা, অনেক লাভজনক ফসল তারা কিন্তু পেতে পারে। আর আল্লাহ যদি নদীর হাত থেকে রক্ষা করে, তাহলে দেখা যায় যে আমাদের কৃষকরা অনেক লাভবান হবে। এই যে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের, এই যে এই লাউ গাছগুলা কিন্তু চরের ভিতরে বেশি হয়, বালু মাটিতে বেশি হয়। এইগুলা কিন্তু আপনারা মাটিতে পাবেন না, ও জেলে দোআঁশ মাটি এগুলাতে পাবেন না। বেলে মাটিতে এই লাউ গাছগুলা বেশি হয়, ছোট্ট ছোট্ট নাও ধরে থাকে এই লাউ গাছগুলাতে। এই যে এই পাশেই কিন্তু নদী, এই পাশেই নদী, নদীর উপরেই কিন্তু এই লাউ গাছগুলা লাগানো হয়েছে। তো দেখা যায় যদি নদীর গর্ভে না চলে যায়, নদী না ভাঙে, তাহলে এখান থেকে আমাদের গরিব কৃষক যারা আছে তারা অনেকগুলা ফসল পাবে। এই যে এই বাঁধটা কিন্তু সবারই পরিচিত হওয়ার কথা, সবাই চিনেন এই বাঁধটা।
এই বাঁধটা হচ্ছে হারগিলার বাঁধ, এটা নাম বলার কিছু নাই, সবাই জানেন। তো এই বাঁধে কিন্তু অনেক পর্যটক আসে, ঈদে প্রতি ঈদে অনেক পর্যটক আসে এই বাঁধে। তারা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করে। এই যে দেখেন অনেকগুলা মরিচ ধরছে, এই যে অনেকগুলা মরিচ। এই যে তো আসলে কৃষকের মন মানসিকতা ঠিক না থাকার কারণে এই মরিচগুলো উঠাইতেছে না। এই যে নদী আইতাছে, কি করব, তাদের কিন্তু আলাদা একটা টেনশন। তো যাই হোক, আমরা এবার সামনের দিকে এগিয়ে এগিয়ে আপনাদের ঘুরে ঘুরে কিছু দেখাবো। তো আসলে চরের ভিতরে কিন্তু আসলে আশা করি সবারই ভালো লাগে। এই যে আমাদের চরের ভিতরে চরের মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়ে থাকে। আপনারা যারা শহর অঞ্চলে থাকেন, সপ্তাহে না পারলেও মাসে একদিন আসবেন ঘুরতে আমাদের গ্রামগঞ্জে। আর গ্রামগঞ্জের মানুষের মন অনেক কোমল হয়ে থাকে, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের মন অনেক বড় হয়ে থাকে। তো আমি আপনাদের সামনের দিকে দেখাবো। দেখেন পাখির চোখে দেখা যাইতাছে নদী কতটাই, নদী অনেক আগে ছিল। আমরা যখন ছোটোবেলা ছিলাম এই নদীর থেকে আমরা হেঁটে যেতাম 2-2.5 ঘন্টা নদী দেখতে। তো আসলে নদী এখন বর্তমানে আমাদের বাড়ি এখানে আইছে। এই যে দেখাইতাছি ঘুরে ঘুরে, এই যে দেখেন কত ভেঙে চলে গেছে। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।